মানে আপনাদের সকলের গার্জিয়ানই হচ্ছে গোরস্থানে আছে? অনেক কষ্ট করে গার্মেন্টসে কাম কাজ করে পোলাপানদের লেখায়। আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট মারা গেছে, পোলাপানদের ইয়ে করে গায়ে বইছে একজনের কাছে বিয়ার একটা ডাকাতে গেছে, সে অনেক টাকা বসেছে আমার থেকে, আমি দিতে পারি না দেখে শেষ চলে গেছে বাচ্চা বাড়িতে। অনেক কষ্ট করে চলি পোলাপানদের লেন। আপনার সবাই যদি আমার একটু সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পপি আপার বাসায়। এই পপি আপার স্বামী যে কিনা মারা গিয়েছে, তারপর আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখলো, কিন্তু ছোট্ট বাচ্চাকে পেটে রেখে নতুন করে সে আরেকটি বিয়ে করে সংসার সাজিয়েছে। আজকে সে একেবারেই নিঃস্ব, একলা একটি মানুষ হয়ে দুটি বাচ্চা মেয়ে এবং মার খরচ সে কীভাবে এত কষ্ট করে সামলাচ্ছেন, এটি গার্মেন্টসের হেল্পার হয়ে তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? ভালো আছে, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বর্তমানে দিন আসলে কেমন যাচ্ছে? কিভাবে মারা গেল আপনার স্বামী? আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 3টা সন্তান অনেক কষ্ট করে বসবাস করতেছি। আমার পাশে কেউ নেই, বইছিলাম এক জায়গায় বিয়া, সেও 2 মাস বাচ্চা পেটে হয়ে গেছে। 2 মাসের বাচ্চা পেটে ধুয়ে চলে গিয়েছে। অনেক কষ্ট করে খাই আর। তারপর কিভাবে আপনার সংসার চললো? আপনার কি বাবা আছে? আমার বাবা নেই, বাবাও মারা গেছে। বাবা নেই? না। অনেক কষ্ট করে গার্মেন্টসে কাম কাজ করে পোলাপানদের লেখায়। আমরা যদি একটু শুরু থেকে শুনি যে আসলে আপনার কি জন্ম থেকে আপনার এত কষ্ট, নাকি বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে আপনার কষ্ট বেড়েছে? জন্ম থেকে কষ্ট, বিয়া শাদী বসে স্বামী মারা গেছে, এত কষ্ট আছে মনের ভিতরে। আল্লাহ কপালে কি দেখছে করতে পারি না, দুঃখ জীবন যাইতেছে। মানুষ দেখা যায় যে একবার স্বামী চলে যায়, এখন আপনার স্বামী যে মারা গেছে এটা তো আপনার হাতে নেই। সে কেমন ছিল যে মারা গেছে? সে অনেক ভালোই ছিল। আর এখন আপনাকে যে ছেড়ে চলে গেছে, তো তারকে আপনি দেখে শুনে আপনার জীবনসঙ্গী বানাননি? দেখি বিয়া করছিল, সে বেইমানি করেছে আপনার সাথে? বেমানি করে চাকা দিয়ে চলে গেছে। বেইমানি করে চলে গেছে। আসলে সে কি আপনার কাছে কোনো টাকা পয়সা ডিমান্ড করছিল? চাইছিল কিছু টাকা পয়সা, আমি গেছি আমি দিতাম না। পোলাপান দিলে অনেক কষ্ট করে খাই, আমি করতে দিব টাকা পয়সা। আপনার দিকে চলে গেছে, ঝগড়া করে চলে গেছে টাকার জন্য। আপনার তাহলে এখন কয়টা বাচ্চা? এখন আমার 3টা মেয়ে। আল্লাহ আছে 3টা মেয়ে। এই যে সবার ছোট যে মেয়েটি, এই মেয়েটি তো আপনার এই যে দ্বিতীয় স্বামীর। তো এই মেয়েটির খরচ কি আপনার স্বামী বহন করছে না? না, কিছুই দেয় না, খোঁজ খবর নেয় না? না। আপনার যে এই যে মায়ের খরচ কে চালাচ্ছে? আমরা একটু যদি মার সাথে কথাবার্তা বলি। কেমন আছেন নানু? কতটুকু ভালো আছেন আপনি? শরীরের শারীরিক অবস্থা খুবই খারাপ, অনেক খারাপ। মা কাম কাজ করতেই না, কিছু করতে পারি না, এই ঘরেই বয়ে থাকি। ঘরেই বয়ে থাকি মা, কোনানো যাইতে পারি না, কিছু করতে পারি না, ওইভাবেই বয়ে থাকি। আপনার এখন অসুস্থতা কি কারণ? আমার একটা হাঁপানি কাশ আছে, এই কাশে হাড়ে দুর্বল কাশ, হাঁপানি কাশ আছে, এই কাশে আমার দুর্বল করিয়া লাগে, আমি চিকিৎসা করতেই না। আপনাকে তাহলে এখন কে খাওয়া দাওয়া ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে? আমার মেয়ে, এই খাওয়ানোর ভরণ পোষণের দায়িত্ব আমার মেয়ে নিছে। এই যে বিধবা মেয়েটি, বিধবা মাই আমার দায়িত্ব নিছে। আর কে খাওয়াইব? কেউ নেই। আমার একটা ছেলে আছে, এই সংসার বাড়ি, এ খাওয়াইতে পারে না।
তাহলে আপনার বিষয়টা কি হলো? স্বামী, বাবা কেউই নেই? না, সবার বাবা মা আছে, আমার মেয়েদের বাবা মা নেই, অনেক কষ্ট করে ইয়া করতেছি, এখন দুঃখ করে ইয়া করে এই আর কি। আমি কী করবো, আমি বাপও নেই আমার, আমি ইয়ের আরি, আমার মায়ের আরি, ছেলেমেয়েরা ইয়ে করে করতেছে আর কি। মানে আপনাদের সকলের গার্জিয়ানই হচ্ছে গোরস্থানে আছে? আর সবাই আর কি। তো আপনি একজন নারী হয়ে যে কর্মক্ষেত্রে আপনি যাচ্ছেন, একা একা যুদ্ধ করে যে এই যে পুরো পরিবারটা হচ্ছে ইয়া করতেছেন, অপারেটর করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কি এমন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, যেটা হচ্ছে আপনার মানে কষ্ট, আপনি তো কাজ করতেছেন, এই কাজটাকে আরও কঠিন করে তুলছে? আমি কি করবো, পাশে তো আমার কেউ নাই, আল্লাহ তো লইয়া গেছে যে মানুষটার, আল্লাহ যে আমার পাশে থাকবো, আমার জিরে আমি কই যাবো, কইরা মেয়েরা খাইতেছি যেটুকু পাই। আগে খাইতাম 3 বেলা, খাই 1 বেলা 2 বেলা আপনাদের ঘরে কি তেমন পর্যাপ্ত পরিমাণের খাবারও নেই? না। কেউ যদি আপনাদের পাশে দাঁড়াতে চায় তাহলে কি আপনি তাদেরকে রাখবেন? দেখা যায় যে আপনাদের দায়িত্ব নিতে চাচ্ছে, আপনাদের পরিবারের একটু সহযোগিতা করতে চাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আসলে আপনার মনোভাবটা কেমন হবে? আপনি কি সেই সুযোগ দিবেন আপনাদের পরিবারের পাশে দাঁড়ানোর? এরা তো দিলে তো ভালো হইতো, একটু সবাই যেন আমার দিকে একটু চায়, যে আমার বাচ্চাগুলো অনেক কষ্টতে আছি, বসবাস করতেছি, সবাই যেন আমার দিকে একটু ইয়া করা যায়। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাত, এই যে তোমার বাবা যে তোমার মারা গিয়েছে, তোমার বাবার কথা মনে পড়ে না? দেখেছিলে বাবাকে? হ্যাঁ, দেখেছি। তখন তুমি কতটুক ছিলে? আমার বয়স 2 বছর। 3 বছরের ছিলে? তোমার বাবা নেই, তোমার সবার বাবা আছে কিন্তু তোমার বাবা নেই। আমার বাবা থাকলে এখন আর আমার এরকম হতো না। কেমন হতো না? এখন কি তুমি পড়ালেখা করতে পারছো না? না, আমি সরকারি স্কুলে পড়ি, সবাই আমাকে ভেঙ্গায়, আমাকে ভালো করে পড়তে গেলেও আমাকে সবাই মারে। সবাই মারে? হ্যাঁ। যাক, আমরা শুনলাম এই অসহায় পরিবারটির কথা, কি বলবো আর। আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? বিকাশ আছে। আমরা তাহলে আপনাদের সাথে যোগাযোগ করব, কারো যদি কোনো সহযোগিতা করতে চান আমাদের এই বোনটিকে, তাহলে সেই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারে। আরও কিছু বলতে চান আমাদের যারা হচ্ছে আপনাদের এই ঘটনাটা শুনছে তাদের উদ্দেশ্যে? সবাই যেন আমার দিকে একটু চায়, আমি পোলাপানের তাকে তাদের নিয়ে করতে পারি। বলেন কাকি, কিছু বলবেন? হয়, আমি অসহায় মানুষ, আমি খুবই অসুস্থ। আমি যেন একটু ওষুধ খাই, একটু পরীক্ষা নিরীক্ষা করে, এমন একটা আমার নাই। যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন তা আমি একটু পাই। আমি এই এতিম বাচ্চা লইয়া, এতিম রাড়ি মাইয়াটা লইয়া আমি কোনো রকম দিয়ে একলা খাড়ইয়া খাই আর কি, কোনো রকম যদি আপনারা খেয়াল নেন তাই আমার একটু উপকার হয়। আমি খুব অসহায়, মার বাড়ি তুমি বরিয়াতাম, এতে আমার দুঃখে দুঃখে আমার জন্ম গেল এই 2 মাইয়া লইয়া। আপনারা আমার মিলে একটু খেয়াল রাখেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।